সকালে এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। তিনি বললেন, আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, আজকের দিনে ধর্মঘট ডাকাটা আপনাদের ঠিক হয়নি। আমি বিনয়ে বললাম, আমরা তো ধর্মঘট ডাকিনি, ধর্মঘট ডেকেছে ছাত্ররা। আর আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেছিলেন মিটিং করতে, এবং সেখানে ছাত্ররা কেন ছাত্র সংসদের নির্বাচন হয় না এই দাবিতে তার সাথে কথা বলতে চেয়েছিল। তিনি রাজি হয়েছিলেন, রাজি হননি, এসব নিয়ে অজস্র কথা বাজারে আছে। কিন্তু শেষ পর্যন্ত তার গাড়ি যখন বেরিয়ে যায়, বিক্ষোভরত ছাত্ররা বাধা দেয় এবং শেষ পর্যন্ত তার গাড়ি একজনকে চাপা দিয়ে চলে যায় এবং তৃণমূলপন্থী অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের গাড়ি আরেকজনের পায়ের উপর দিয়ে চলে যায়। ছাত্ররা এর প্রতিবাদে ধর্মঘট ডেকেছে। তিনি বললেন, ঠিক আছে, ডেকেছে ঠিক আছে, কিন্তু আজকে কেন? আমি তাকে বিনয়ের সাথে মনে করিয়ে দিলাম 2007 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন ছিল 16ই মার্চ। সেই দিন তৎকালীন রাজ্যের বিরোধী নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বন্ধ ডেকেছিলেন। ছাত্ররা কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে, বাংলা বন্ধ ডেকেছিলেন, এবং সেই বাংলা বন্ধের কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 16ই মার্চের বদলে 19শে মার্চ শুরু হয়েছিল। গোটা পরীক্ষার রুটিনটাই বদলে গেছিল, 3 দিন ধরে পিছিয়ে গেছিল, একই ক্রোনোলজি মেনটেন করে। তিনি বললেন, এটা তো জানা ছিল না। আমি বললাম, এটাই তো সমস্যা, আমাদের স্মৃতি বড় দুর্বল, আর আমাদের সেই দুর্বল স্মৃতিকে ব্যবহার করে শাসক তার শোষণের মাত্রা চালিয়ে যায়, তার অত্যাচারের মাত্রা চালিয়ে যায়, তার নৃশংসতার মাত্রা চালিয়ে যায়। আমরা আমাদের দুর্বল স্মৃতিতে অতীতকে ধরে রাখতে পারি না, আর তার ফল হিসেবে আলটিমেট ভোগান্তিটা সাধারণ মানুষেরই হয়। তিনি মুচকি হেসে চলে গেলেন, বললেন, যাই বলো, 2026-এও তোমাদের কোনো আশার আলো দেখছি না। তৃণমূল রাস্তায় নেমে পড়েছে, বিজেপি রাস্তায় নেমে পড়েছে, ভোট তো হিন্দু মুসলমানে হবে। আমি বললাম, যদি হিন্দু মুসলমানে ভোট হয় তাহলে কি হিন্দুর ভালো হবে, মুসলমানের ভালো হবে? এই তো পাকিস্তান একটা মুসলমান রাষ্ট্র, বাংলাদেশ সেই পথে হাঁটছে, ভালো হচ্ছে দেশটার। নেপাল হিন্দু রাষ্ট্র ছিল, সেখান থেকে আবার ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ফিরে এসেছে, ভালো হয়েছে দেশটার। ধর্মের নামে রাষ্ট্র ধর্মেরও ভালো করে না, রাষ্ট্রেরও ভালো করে না। ধর্ম খুব সুন্দর যদি তা ব্যক্তির মনের ভেতরে থাকে, বিশ্বাসের ভেতরে থাকে। ধর্ম আরো সুন্দর যদি তা মন্দিরে থাকে, মসজিদে থাকে, গির্জায় থাকে, গুম্ফায় থাকে। কিন্তু ধর্ম ভয়ঙ্কর যদি তা রাজার হাতে থাকে। রাজার হাতে ধর্ম থাকলে সে ধর্ম ভয়ঙ্কর হয়ে যায়। রাজার হাতে, রানীর হাতে ধর্মকে তুলে দেবেন না, ধর্মকে নিজের ভেতরে রাখুন।